আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি লেখার স্ক্রিনশট অথবা লেখার পিকচার থেকে কিভাবে টেক্সটে রূপান্তর করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, আপনার পুরো বিষয়টি ভালোভাবে বোঝার জন্যে ভিডিওটি পুরো দেখবেন। কথা না বাড়িয়ে চলুন কাজটি দেখে নিই কীভাবে করা সম্ভব। আচ্ছা, প্রথমে আমি চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে যেখানে আমাদের স্ক্রিনশটটা দেওয়া আছে। সো গ্যালারিতে চলে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই স্ক্রিনশটটা। আচ্ছা, এখানে দেখেন কিছু ট্যাগ আছে। আমি আমার চ্যানেলের জন্য কিছু ট্যাগ সার্চ করেছিলাম, সেই ট্যাগগুলি এখানে আছে। তো এটা একটা পিকচার, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এটা কোনো লেখা না বা টেক্সট না, এটা একটা পিকচার। আচ্ছা, এখান থেকে কিভাবে এখন আমরা টেক্সটে রূপান্তর করব সেইটাই দেখব। এটার জন্য দুইটা ওয়ে আছে। আমি প্রথম এইটা দেখাচ্ছি, তারপর ওইটা বুঝিয়ে দিব। এখান থেকে আমরা এই যে শেয়ারের যে চিহ্নটা আছে, যে এটা হচ্ছে শেয়ারের চিহ্ন, আমরা ওইখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করে দেই। তারপরে এখানে দেখেন গুগল সার্চ নামে একটা অপশন আছে, এই গুগল সার্চে ক্লিক করে দেই। এরপরে আমরা দেখতে পাবো গুগল এটাকে ক্যাপচার করে নিয়েছে। এখান থেকে আপনার যতটুকু লেখা প্রয়োজন বা যতটুকু আপনার দরকার ঠিক ততটাই সিলেক্ট করবেন। যে সিলেক্টের অপশন চলে এসেছে। তো সিলেক্ট করার পর আপনি লেখাগুলোর উপরে একটু চেপে ধরে রাখবেন, দেখবেন ওইখান থেকে সিলেক্টের অপশন আসছে। আপনি কতটুকু আপনার প্রয়োজন, আপনার যদি পুরোটা প্রয়োজন এভাবে টেনে নিচে পর্যন্ত নিয়ে আসতে পারেন। এখানে কপির অপশন আছে, আপনি চাইলে কপি করতে পারেন। আচ্ছা, আমাদের কপি করা প্রয়োজন, তো আমরা কপি করে নিব। এখানে কপি লেখা চলে আসছে, কপি করলাম। এবার এই টেক্সটটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা আমাদের নোটপ্যাড ব্যবহার করতে পারি, সেইখানে দেখতে পারি। আচ্ছা, আমরা আমাদের নোটপ্যাডে চলে যাচ্ছি। এখান থেকে একটা নতুন পেজ নিলাম, এখানে ক্লিক করে ধরে রাখলাম, পেস্ট। দেখেছেন আমাদের ইমেজ থেকে টেক্সটে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আচ্ছা, এটা যদি আপনাদের কাছে একটু হার্ড মনে হয়, একটু কঠিন মনে হয়, তাহলে একটা সহজ সলিউশন আছে। সেটা হচ্ছে এইটার জন্য আপনাদের কোনো থার্ড পার্টির ব্যবহার করার প্রয়োজন নেই। সেই জন্য আমরা কি করতে পারি, আমরা সরাসরি আমাদের সেটের বিল্ট-ইন ক্রোম ব্রাউজারে চলে যেতে পারি। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাই। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে দেখবেন একটা খুব সুন্দর ফিচার আছে। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানে না। তারা জানেন না তাদের জন্যে এখানে একটা ক্যামেরার আইকন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যামেরার আইকন, আমরা ওইখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এইখান থেকে আমাদের সিলেক্ট করবে আমরা কোন ফটোটাকে টেক্সটে কনভার্ট করতে চাই, সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এইটা দিয়ে দেখিয়েছি, এইটাই দেখাচ্ছি, ওটাকে ক্লিক করে দিলাম। এইখানে সেম প্রসেস, গুগল ওইটা ক্যাপচার করে নিয়েছে। আমরা ওইভাবে যতটুকু লাগবে ক্রপ করে, তারপরে সিলেক্ট টেক্সট। আচ্ছা, সিলেক্ট টেক্সটে দিলে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। ওইখান থেকে আমরা কপি করে নিতে পারবো, অথবা আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সিলেক্ট করে নিতে পারবো। আচ্ছা, ওইখান থেকে আমরা কপি করে আবার আমরা চলে যাই নোটপ্যাডে গেলে আবার একটা নতুন পেজ নিয়ে নিই, ওইখানে আমরা চেপে ধরে পেস্ট করে দিই। আচ্ছা, দেখছেন এইখানেও সেম ওয়ে, শুধু ওইখান থেকে শেয়ার করতে এখানে সরাসরি ক্রোম থেকে করে নিলাম। এইটা হচ্ছে একটা প্রসেস। খুব সহজে দেখলেন কিভাবে ফটো থেকে টেক্সটে কনভার্ট করা যায়। এখন আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতায় আমাদের উৎসাহ বাড়িয়ে তোলে। আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।